চলো সেহরিতে আমি কি দিয়ে ভাত খাবো ওইটাই রান্না করি। তো এখানে আমি সর্বপ্রথম দেখতেছো দিয়ে দিলাম অল্প একটু তেল, তার সাথে দুইটা মরিচ লোকা খুব সুন্দর করে ভেজে নেব, আর অনেকটা পরিমাণ রসুন কুচি। এটা কিন্তু বড় রসুনগুলো আছে না, ওই রসুনগুলো একদম খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন করে নেব। করা হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা আলু বলতে কি একটু বড় সাইজের আলু আর কি, একটু ভাজির মতো কেটে দিয়ে দিছি। দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে খুব সুন্দর করে একদম মানে তেলের সাথে ভাজা ভাজা করবো। ভাজা হয়ে গেলে এটাকে চিনো, এটা হলো থানকুনি পাতা। থানকুনি পাতা আমার অনেক বেশি পছন্দ, বুঝছো। আমার হাজব্যান্ড খায় না, আমারও খুবই পছন্দ। তো আমি থানকুনি পাতাটা বেশিরভাগ সময় আমি এরকম করে মানে কি ভাজি করি, আমার কাছে খুব ভালো লাগে। তা আলুটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি যাই ধুয়ে রাখা থানকুনি পাতাটা, ওটা আমি একটু মানে কেটে নিয়েছিলাম, কেটে ওটা দিয়ে দিব খুব সুন্দর করে। তো এটা দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে আমি সবুজ সবুজ থাকা অবশ্যই এটা উঠিয়ে নেব। এখানে বেশি একটা ভাজবো না, বেশি একটা ভাজলে থানকুনি পাতা একদমই ভালো লাগে না। তা হালকাভাবে ভেজে আমি দেখো উঠিয়ে নিছি। তো এখানে চলো আরেকটা রেসিপি করি। এইখানে সর্বপ্রথম ভেজে নেব শুকনো মরিচ, যেটা একটা ভর্তা রেসিপি। শুকনো মরিচ ভেজে এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আমি আবারও কিছুটা পরিমাণ পেঁয়াজ হালকা করে ভেজে নেব, বেশি না হালকা করে ভাজবো পেঁয়াজটা। ভাজা হয়ে গেলে এখানে আমি মরিচটা খুব সুন্দর করে ম্যাশ করে নিছি। লবণ দিচ্ছিলাম মনে হয়, লবণ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিছি, দিয়ে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভেঙে দিছি। তাছাড়া এখানে কিন্তু আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে আমি তেল সহ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মাখা জায়গা করে নিয়ে দেখো এটাই কিন্তু আজকে আমি সেহরিতে ভাত খাবো এই দুইটা আইটেম দিয়েই। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো।